রাস্তায় নেমে আন্দোলন, চাপ তৈরি করা, কিন্তু লক্ষণ রেখার মধ্যে থেকে। এখনই সমর্থন প্রত্যাহার নয়, সম্ভবত এই রাস্তাতেই হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজেলের দাম বৃদ্ধি এবং রান্নার গ্যাসের কার্যত বিনিয়ন্ত্রণের কেন্দ্রের সিদ্ধান্তের পর কংগ্রেসের উদ্দেশ্যে হুমকি মিশ্রিত বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ডিজেলের দাম বাড়ায় আমি মর্মাহত। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এ বিষয়ে আমাদের কিচ্ছু জানানো হয়নি। এই সরকারের ওপর থেকে এখনই সমর্থন প্রত্যাহার করলে খুশি হতাম, কিন্তু তাহলে অন্য দল ওদের সমর্থন করবে, আবার বলবে তৃণমূল সমর্থন তুলে নেওয়া সরকার পড়ে গেল। এই সরকারের সঙ্গে থাকবো কিনা ভেবে দেখব, যা করা সিদ্ধান্ত নেয়ার নেব। এই সিদ্ধান্ত মানছি না, মানব না। কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামব। পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল মানুষ। সরকারের এই সিদ্ধান্তে জনসাধারণের দুর্দশা আরও বাড়বে। সরকারের এটা বোঝা উচিত এবং মানুষের স্বার্থে সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের তাৎপর্য অত্যন্ত গভীর বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রথমত, সরকারে থাকবো কিনা ভেবে দেখব এবং যা করা সিদ্ধান্ত নেয়ার নেব, এর মধ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এরপরই সমর্থন প্রত্যাহার করে নিলে অন্য দল সমর্থন করে দেবে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের ব্যাখ্যা, সম্ভবত রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনাক্রম থেকে শিক্ষা নিয়ে মমতা বুঝতে পেরেছেন তিনি সমর্থন প্রত্যাহার করে নিলেও এসপি বিএসপি সমর্থন নিয়ে সরকার টিকিয়ে রাখতে সক্ষম হবে কংগ্রেস। বামেরাও বিজেপির সঙ্গে একযোগে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটে অংশ না নিয়ে বিরত থেকে কংগ্রেসের সুবিধা করে দিতে পারে। আর কংগ্রেস যে সমর্থন জোগাড়ের ক্ষেত্রে অত্যন্ত নিপুণ, তার সবচেয়ে বড় প্রমাণ রাষ্ট্রপতি নির্বাচনে মিলেছে। তাই সেক্ষেত্রে মমতার ঘাড়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ যেমন উঠবে, তেমনি রেল মন্ত্রকও হাতছাড়া হবে, আবার কেন্দ্র সরকারও পড়বে না। আখেরে কোনো লাভই হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই রাস্তায় নেমে আন্দোলন, অবিলম্বে সিদ্ধান্ত বৃত্তির দাবি জানালেও মুখ্যমন্ত্রী এখনই সমর্থন প্রত্যাহারের কথা বলছেন না বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে ৪ নভেম্বর পেট্রোলের দাম বৃদ্ধির পর তৃণমূলের সংসদীয় দল যখন সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল, তখন তাকে স্বাগত জানালেও মমতা বলেছিলেন প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছে, এখন সমর্থন তুলে নিলে সরকার পড়ে যাবে, তাই তা করা উচিত হবে না। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মমতা এখন বলছেন তিনি সমর্থন তুলে নিলে অন্য কেউ সমর্থন দিয়ে দেবে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাষ্ট্রপতি নির্বাচনের আগেও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই মন্তব্য থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে পরিস্থিতি পাল্টেছে। তাই আক্রমণাত্মক হলেও সমর্থন প্রত্যাহারের রাস্তায় তার হাঁটার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এবিপি আনন্দ।